ওগো শুনছ? আমি প্রেগন্যান্ট। হোয়াট? বিয়ে হয়েছে গতকাল, আর আজ তুমি প্রেগন্যান্ট? মানে কি এসবের? প্রিয় বন্ধুরা, বিশেষ করে অনুরোধ করা হলো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটা পুরো শুনুন, আশা করি ভালো লাগবে। সেটা তো আমিও বুঝতে পারছি না। আজ সকালে খারাপ লাগছিল, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুমি তো ঘুমিয়েছিলে, তাই আর ডাক দেয়নি। সত্যি করে বলো, বিয়ের আগে কার সাথে আকাম করেছিস? আরে সত্যিই বলছি, আমি কারোর সাথে কিছুই করিনি। আর বিয়ের আগে তো তোমার সঙ্গেই আমার 4 বছরের রিলেশন ছিল। তবে কিভাবে বলতে পারো এটা? দেখো নিপা, শারীরিক সম্পর্কে যুক্ত না হলে কেউ প্রেগন্যান্ট হয় না। এইটা অবশ্য তুমি ভালো করেই জানো। তবে এখানে নতুন করে কি বলবো তোমাকে? এতক্ষণ ঝগড়া করছিল ইমরান আর নিপা। 4 বছর যাবৎ রিলেশন করার পর গতকাল ফ্যামিলিগতভাবেই বিয়েটা করে। কিন্তু বিয়ের পরের দিন একটা মেয়ে কিভাবে প্রেগন্যান্ট হয়? এইটা সত্যিই অস্বাভাবিক একটা ব্যাপার। তাছাড়া বাসর ঘরেও তারা কোনো কিছু করেনি। আবার করেনি বলতে কিছুই করেনি তা নয়, একেবারে কিছুই করেনি, খালি নেগেটিভ নেন কেন? এদিকে ইমরান সাহেব চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছে। পরিবারের কেউ জানতে পারলে তো মহা বিপদ হয়ে যাবে। সারাটা রাত তিনি চিন্তা করতে করতেই পার করে দেয়। সকাল হতেই ইমরান সাহেব বিছানা ছেড়ে বাসা থেকে বের হয়ে যায়। নিপা কিছু বুঝে ওঠার আগেই ওর ফোনে কল আসে ইমরানের। নিপা রিসিভ করেই বলল, সকাল সকাল কোথায় চলে গেছ? এদিকে চিন্তায় আমি মরে যাচ্ছিলাম। চিন্তা করার কিছু হয়নি। তুমি খেয়ে দিয়ে বাহিরে আসো। আম্মুকে বলবা আমি ডেকেছি। কোথায় যাব আমরা? জাহান্নামে যাব। যাবে তুমি? রাগ দেখিয়ে। রাগ করো কেন? কোথায় আসবো বলো? চৌরাস্তার পাশে এসো। আসছি। নিপা কলটা কেটে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হবার পর রেডি হয়ে চলে যায় ইমরানের কাছে। খাবারটাও খেয়ে যায়নি মেয়েটা। এই সময়ে কয়জন বা খেতে চায়? কিন্তু এইটাই ছিল নিপার শেষ যাওয়া। দুপুর পেরিয়ে বিকেল হল। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামল। বাসার সবাই চিন্তায় পড়ে যায় ভীষণ। ফোনেও তাদের পাওয়া যাচ্ছে না। দুজনের ফোনই সুইচ অফ। এদিকে রাত নেমে এসেছে। চারদিক যত অন্ধকার হচ্ছে, আবছা কালো ছায়াটা যেন বাড়ির উপরেই এসে পড়েছে। সকালবেলা বের হল, আর এখন রাত 1-2টা ছুঁই ছুঁই। তাও তাদের নিশানা নেই। অবশেষে ইমরানের আব্বু পুলিশের সাহায্য নেয়। পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয় ব্যাপারটা। পুলিশ পুরো শহর জুড়ে তাদের খুঁজে চলেছে। রাত 3:25 বাজে। এখনো কেউ ঘুমায়নি। অপেক্ষারত হয়ে আছে সবাই, কবে মিলবে দেখা। রাত ঠিক 4:03 থানা থেকে একটা ফোন কল আসে। ইমরানের আব্বু রিসিভ করার 1 মিনিট পর মাথা ঘুরে পড়ে যায়। সবাই দৌড়ে এসে উনাকে ধরে। চোখ মুখ আর মাথায় পানি দিয়ে অবশেষে উনার জ্ঞান ফিরে। সবাই কৌতূহল হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ইমরানের আব্বু ওদের জানায় নিপার লাশ নাকি চৌরাস্তার পাশে একটা ডাস্টবিনে পড়ে আছে। আর ইমরান সাহেব নাকি ঢাকার নাইট ক্লাবে মদ খেয়ে ফুর্তি করতেছিল। পুলিশ সেখান থেকে ইমরানকে গ্রেপ্তার করে। বাড়ির সবাই ঘটনা শুনে দৌড়ে যায় থানায়। গিয়ে দেখে নিপার লাশ পড়ে আছে থানার বারান্দায়। আর ইমরান জেলখানায় মাতাল অবস্থায় বসে আছে। পুলিশ ইমরানের পরিবারকে আরও জানায় যে নিপার ফোনে একটা কল রেকর্ডিং পাওয়া গেছে, যার থেকে স্পষ্ট বোঝা যায় নিপার হত্যাকারী ইমরান। ইমরানের আব্বু আম্মু কিছুতেই বিশ্বাস করল না। বাধ্য হয়ে পুলিশ তাদের রেকর্ড শোনায়। রেকর্ড চালু হবার পর সবাই মন দিয়ে শুনছে।